আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আজকে আমার নতুন ক্লাসে। আজকে আমরা যে ক্লাসটা শুরু করবো ওটা হচ্ছে এসএসসি ব্যাচের হায়ার ম্যাথ বই যে দ্বিতীয় অনুশীলন রয়েছে, সেই দ্বিতীয় অনুশীলনে কিছু ম্যাথ টার্মেল অর্থাৎ যেগুলো বোর্ড বইয়ে আলোকিত হয়েছে সেই বোর্ড বই থেকে আমরা ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা ক্লাসটা শুরু করে দিই। প্রথমত আমাদের ক্লাসে সর্বপ্রথম যে জিনিসটা বুঝতে হবে ওটা হলো যে আমাদের এই অনুশীলনের ম্যাথ টার্মিনাল কোথা থেকে শুরু হচ্ছে। তো এই অনুশীলনের ম্যাথ টার্মিনাল দেখতে গেলে আমাদের শুরু হচ্ছে 5 নাম্বার থেকে, যে 5 নম্বরে দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 এক্স কিউব প্লাস 7 এক্স স্কোয়ার মাইনাস এ। বহুপদীর একটা উৎপাদক এক্স মাইনাস 2 হলে দেখা হচ্ছে এ ইকুয়াল 4। এই জিনিসটাকে আমাদের কি দেখাতে হবে যে এ ইকুয়াল 4। এই জিনিসটা আসলে আমাদের বুঝতে হবে যে আসলে এই এই যে একটা যে ম্যাথ দিছে এই ম্যাথটা আসলে আমাদের কি বোঝাতে চাচ্ছে কি, যে আমাদের পি মানে সাপোজ পি মানে যে মানটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 এক্স কিউব প্লাস 7 এক্স স্কোয়ার মাইনাস এ। এই যে একটা যে মানে একটা বহুপদী যে একটা রাশি দেওয়া আছে, এই রাশি দিয়ে থেকে আমাদের কি বের করতে হবে, প্রমাণ করতে হবে, জাস্ট দেখানো হলো বা শো এর যেটা। তো আমরা অঙ্কটা করা শুরু করি। তো প্রথমত আমাদের ধরে নিতে হবে 5-এর যে ধরি বা মনে করি যে কোনো একটা হতে পারে পি অফ এক্স ইকুয়াল, আমাদের কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5 এক্স কিউব প্লাস 7 এক্স স্কোয়ার মাইনাস এ। এই জিনিসটা কিন্তু আমাদের আছে। যদি এক্স মাইনাস 2 অর্থাৎ এই আলোকিত হিসেবে ধরতে পারি যে যদি এক্স মাইনাস 2 অর্থাৎ এখানে আমরা ক্যালকুলেশন করে দিতে পারি যে এক্স এর মান হচ্ছিল মাইনাস 2, যদি ওই পাশে এর সমান যদি 0 হয়, এক্স মাইনাস 2 যদি সমান 0 হয় তাহলে এক্স এর মান কত হচ্ছে 2 হচ্ছে। অর্থাৎ আমরা আমাদের যে এই যে রাশিটা আছে এই রাশির জায়গায় এক্স এর জায়গায় আমরা কিন্তু 2টা বসাতে পারি। যদি আমরা 2টা বসাই তাহলে কিন্তু আমাদের এর মানটা আমরা ইজিলিভাবে পেয়ে যাব। তো সুতরাং আমরা অঙ্কটা শুরু করে দিই। পি অফ মাইনাস পি অফ 2 হলে তাহলে আমাদের কি হচ্ছে, রাশিটাকে আমরা বসানোর পরে তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 পি টু পি এক্স এর মান হচ্ছে ইন্টু 2 টু দি পাওয়ার কিউব প্লাস 7 ইন্টু আমাদের এক্স এর আছে 2 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস এ। এই জিনিসটা কিন্তু আমরা ইজিলিভাবে পেয়ে গেছি। তো এখন প্র্যাকটিক্যালি যদি করতে যাই, আমরা আগে বলছিলাম যে এক্স ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এইটুকু মান হচ্ছে যদি 0 হয় তাহলে এখানে ক্যালকুলেশন করে 2 পাওয়ার যদি 4 তাহলে কত হচ্ছে, আমরা ক্যালকুলেটরে ক্লিক করব। ক্যালকুলেটরে ক্লিক করার পর দেখা যাবে যে 2 যদি আমরা পাওয়ার 4 দিই তাহলে আমাদের অ্যান্সার আসছে যে 16। ওকে, গট ইট। তো 16 আসার পর আই থিঙ্ক সামথিং ইজ মিসিং, এখানে মাইনাসটা আছে আমি হয়তো দেখিনি। তো এখানে মাইনাস হচ্ছে আর এখানে 2 কিউব অর্থাৎ 8 দিয়ে 5কে গুণ করলে কী হবে, 5টা 40 হয়ে যায়। ওকে 40 প্লাস 2 ফুট মানে স্কোয়ার অর্থাৎ 2 দিয়ে 4, 4 7 28 হয়ে যাচ্ছে। 28 মাইনাস এ। এখানে কিন্তু সুন্দরভাবে এই জিনিসটা আমার বসানো শেষ হয়ে গেছে। এখন আমরা আরেকটু ক্যালকুলেশন করি। 0 ইজ ইকুয়াল, অথবা আমরা এখানে যোগ বিয়োগ করে নিতে পারি 28 আর প্লাস 28 প্লাস 16, এই দুটি ক্যালকুলেশন করলে কত হচ্ছে আমাদের, প্লাস 28 এবং প্লাস এরা 44 হচ্ছে। হ্যাঁ 44 হচ্ছে। তো 44 মাইনাস 40 ইজ ইকুয়াল কি মাইনাস এ। আমরা সুন্দরভাবে এই জিনিসটা এই পাশে পার করে নিতে পারি। আমাদের যে এই রাশিটা আছে এই রাশিটা আমরা এই পাশে পার করে নিয়ে যেতে পারি, আর জিরোকে আমরা ওই পাশে পার করে নিয়ে যেতে পারি। তো আমরা জিনিসটা পার করি, অর্থাৎ 40-এর মধ্যে থেকে যদি আমরা 40 বাদ দিই তাহলে কত হচ্ছে 4, তাই না? তাহলে 4 মাইনাস এ ইকুয়াল 0। সো এ ইকুয়াল কী হচ্ছে তাহলে আমাদের, এখানে মাইনাস আসছিল, এটা ওই পাশে যদি পার করে দিই তাহলে প্লাস হয়ে যাচ্ছে, যেহেতু মাইনাস আর পাশে মাইনাস দুইটি উঠে যাচ্ছে, তাহলে এর মান কত হচ্ছে 4। তো এবার আমরা কি আমাদের কি দেখানো হলো, দেখানো হলো। তো
অনুশীলনী 2 এর 5 নম্বর অঙ্কটা আমরা কিন্তু খুব সহজেই সলভ করে রাখলাম। এখন আমাদের পরের কোশ্চেন হচ্ছে যে 6 নম্বরটা। মনে করি পি অফ এক্স ইকুয়াল, এখানে সাব ইকুয়াল দেওয়া আছে, অর্থাৎ ট্রিপল ইকুয়ালের মধ্যে একটা চিহ্ন হিসেবে। তো এই চিহ্নের ভিতরে আমাদের এখন একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যে এই রাশিটা আছে, এই রাশি থেকে আমাদের ফলাফল বের করতে হবে উৎপাদক হিসেবে। তো আমরা উৎপাদক হিসেবে তো এটা বের করতেই পারি, সাচ দ্যাট যে যতগুলো আমরা মানটা পাবো সেই মানগুলোকে আমরা কীভাবে ক্যালকুলেশন করব সেগুলো কিন্তু আমরা পেতে পারি। তো মনে করি যে পি অফ এক্স সমান দেওয়া আছে এক্স এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ। এখানে এ বি সি একটি ধ্রুবক, এবিসি কি একটি ধ্রুবক, এবং এখানে এ নট ইকুয়াল 0, অর্থাৎ এর মান কখনো কিন্তু 0 হবে না। এটা শর্ত দিয়ে দিছে যে তুমি যদি যেই ক্যালকুলেশনটাই করো সেই ক্যালকুলেশনে এর মান কিন্তু কখনো 0 হওয়া যাবে না। এটা দেখাতে বলছে যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, যদি এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, তবে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক হবে আর এক্স মাইনাস 1। এই জিনিসটা তাদেরকে দেখাতে হবে। তো আমরা দেখাতে পারবো, অবভিয়াসলি দেখাতে পারবো। তো আমরা এখন ক্যালকুলেশন করি যে আমাদের দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে পি অফ এক্স sub equal ax to the power 5 plus bx to the power 4 plus cx cube plus cx square plus bx plus a। সরি, মানে 8 সংকলনের জন্য এখানে এইরকম হয়েছে। তো এখন আমরা পি অফ আর বলছে যে মানে যে এক্স এর মান যদি তোমার মাইনাস এক্স মাইনাস আর, এখানে এরা বলতেছে যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, যদি এক্স মাইনাস আর যদি, যেহেতু আমরা এই যে এর আগে অঙ্ক আমরা কি করছিলাম যে এক্স মাইনাস 2 যদি হয় তাহলে এক্স ইকুয়াল 2 বাড়াচ্ছে। সুতরাং এবার আমরা ওই রকমই ধরি, যদি এক্স মাইনাস আর ইকুয়াল 0 হয় তবে এখানে আমার ক্যালকুলেশন কী হবে, এক্স ইকুয়াল আর হচ্ছে যদি, তাহলে সুতরাং পি অফ আর ইকুয়াল কী লেখা যেতে পারে, আমরা 0 লেখা যেতে পারে। ওকে, তো আমরা এখন মানটা বসাই, পি অফ আর ক্যালকুলেশনে বসাই, এই যে যেখানে যেখানে এক্স পাবো সেখানে কি করতে হবে, আর বসাতে হবে। তো এ আর টু দি পাওয়ার 5, তারপরে আছে প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর টু দি পাওয়ার কিউব প্লাস সি আর টু দি পাওয়ার স্কোয়ার প্লাস বি হচ্ছে আর প্লাস এ। আমাদের কিন্তু এটা বসলো, এর সমান কি আছে 0। আমরা ক্যালকুলেশন অনুযায়ী তো লিখতে পারি। ওকে, তো জিনিসটা আমরা সুন্দরভাবে এখন ক্যালকুলেশনে বসে দিই যে এ আর টু দি পাওয়ার 5 হয় প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ ইকুয়াল 0। এখন হয়তো আমরা এটাকে কোনো একটা সমীকরণ দিতেও পারি, এখন নাও দিতে পারি। আচ্ছা, সাপোজ মনে করলাম এটা একটা সমীকরণ দিলাম, যেটা 1 নম্বর সমীকরণ। ওকে, আমরা এটা 1 নম্বর সমীকরণ, আমাদের কিন্তু একটা সমীকরণ পাইছি কি মান বাই করা, এক্স মাইনাস আর ইকুয়াল যখন 0 হবে তখন এই ক্ষেত্রে একটা উৎপাদকের একটা যে সারি পেলাম অর্থাৎ রাশি পেলাম, এই জিনিসটা কিন্তু আমাদের কভার। এখন এর আগে শর্ত আরেকটা হচ্ছে যে যদি আরেকটি উৎপাদক ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কী হবে, আর এক্স মাইনাস 1 যদি হয়। একবার আমরা পি এক্স মাইনাস আর দিয়ে করছিলাম এই যে এটা দিয়ে, এবার করা লাগবে আর এক্স মাইনাস 1 দিয়ে। তো এই জিনিসটা আমরা করি, পরের পেজে যাই। এখন কথা হচ্ছে যে আর এক্স মাইনাস 1 যদি হয়, যদি পি অফ এক্স এর উৎপাদক হয়,
হয় তবে x সমান আমরা কি লিখতে পারি, x সমান লিখতে পারি আমরা 1/r, এটা আমরা লিখতে পারি। সুতরাং এখন এই পাওয়ার অফ এ কে বসাই, p of 1 divided r ইকুয়াল আমাদের পূর্বে যে একটা সমীকরণ আমরা লিখছিলাম, এই যে p of x সমান যে এটা লিখছিলাম, এই মানের মধ্যে x এর জায়গায় খালি ওরা কি বসাতে হবে। তো আমরা এখানে জিনিসটা বসাই, ওয়েট সামথিং ইজ রং, মনে হয় আমাদের মানটা সমস্যা নেই, মানটা পেয়ে যাবো আমরা। তো এখন বসাই জিনিসটা, a into 1/r to the power 5 plus b into 1/r to the power 4 plus c into 1/r to the power cube plus c into 1/r to the power square plus b into 1/r plus a। এখানে আমাদের কিন্তু বসানো হয়ে গেছে। সো আমরা তো ক্যালকুলেশন করি এখন, a উপরে যাবে, পাওয়ার অফ এখানে দিতে হবে, তাহলে a to the power r to the power 5 plus b to the power r/4 plus c to the power r cube plus c to the power r square plus b divided r plus a। আমরা কিন্তু এই সমীকরণটা খুব সুন্দরভাবে লিখলাম। আমাদের কিন্তু এখানকার অন্ততপক্ষে এখানকার আমাদের কিন্তু ইকুয়েশন সবগুলো শেষ। আই থিঙ্ক সো দ্যাট। সো এখন আমরা যে একটা নির্দিষ্ট একটা মান পাবো, সেই মানের জন্য ডিভাইডেশন করতে হবে আমাদের। তো ডিভাইডেশন যদি করি তাহলে আমাদের কোন মান দিয়ে করতে হবে, r to the power 5 দ্বারা আমরা কি ডিভাইডেশন করব। তাহলে আমরা লিখতে পারি, আমরা যদি এই সম্পূর্ণটাকে যদি r to the power 5 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের মানটা কত আসবে, জাস্ট ন্যাচারালি যেখানে a প্লাস এখানে আসে br একটা বেশি দেওয়ার জন্য প্লাস এখানে থাকে সি আর স্কোয়ার প্লাস এখানে দেখি সি আর কিউব প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস এ আর টু দি পাওয়ার 5। এটা হচ্ছে যদি আমরা ডিভাইডেশন করি, মানে এই যে এইরকম এ টু দি পাওয়ার 5 দ্বারা যদি সরি আর টু দি পাওয়ার 5 দ্বারা যদি আমরা ডিভাইডেশন করি তাহলে কিন্তু এটা পারবো আমরা। সো এই যে একটা যে মান, এই মান আমরা আগেই পেয়ে গেছিলাম, এই মানটা আমরা আগেই পেয়ে গেছিলাম গত ইয়েতে, এই যে 1 নম্বর সমীকরণে। এই যে একটা মান, এই মান সমান আমরা কি লিখতে পারি, 0। এই মান সমান আমরা কি লিখতে পারি, 0। তো এই জায়গায় আমরা 0 বসাই, সুতরাং 0 ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 5, তাহলে মান লব 0 মানে সব 0। সুতরাং rx মাইনাস অন, এটা px অফ x এর একটি উৎপাদক, ওকে, আমাদের কিন্তু 6 নম্বর কমপ্লিট। 6 নম্বর পর্বে আমাদের যে অংশটা আছে ওটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কটা, অর্থাৎ উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকের বিশ্লেষণ ন্যাচারালি এটা সব স্টুডেন্টরাই পারে, তো আমরা ইনশাল্লাহ, আমরা বলতে আমার এই স্টুডেন্টরাও হয়তো পারবে, চেষ্টা করলে কিন্তু সব কিছু হয়। যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু কোনো কিছু ব্যাপার না। সো আমরা উৎপাদকের বিশ্লেষণে প্রথমটা আমাদের যেটা আছে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 7x কিউব প্লাস 17x স্কোয়ার প্লাস 17x প্লাস 6, এই জিনিসটাকে আমরা সলভ করব। ইকুয়েশনটা একটু বড় হবে, বাট যদি আমরা স্লোলিভাবে যদি জিনিসটা বুঝি এবং করি তাহলে কিন্তু অ্যান্সার বের করা কোনো কঠিন ব্যাপার না। তো আমাদের 7 নম্বরের কি আমরা শুরু করব, ক নাম্বার টাইম 7-এর ক। ওকে, 7-এর ক আমাদের জাস্ট ধরে নিতে হবে, ধরি
যে f of x equal x to the power 4 plus 7x cube plus 17x square plus 17x plus 6 এটা আছে। এখন আমাদের একটা জিনিস সবসময় মনে রাখা লাগবে যে আমাদের এই এক্স থেকে এমন কোন একটা মান দিতে হবে যে মানটাকে পরে আমরা বিশ্লেষণ করে যেন উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, জাস্ট লাইক দ্যাট, যে উৎপাদকে বিশ্লেষণ যেন আমরা করতে পারি, তো সেই অনুযায়ী করতে হবে। তো তার আগে আমাদের এই যে রাশিটা আছে, রাশিটা মান 0 নিয়ে আসতে হবে, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা কোন মানটা বসে লেখা আমাদের এই রাশিটার মান কি হবে, 0 আসবে। সাপোজ আমরা -1 থেকে শুরু করব, -1 -2 -1 2 3 4 ইত্যাদি দিতে পারি। তো আমরা প্রথমে দিই -1 দিই। যদি f অফ -1 দিই তাহলে কি হচ্ছে, x এর জায়গায় এখানে -1 পাওয়ার তো এরকম থাকতেছে, -1 পাওয়ার 3 17 -1 পাওয়ার 2 17 ইন্টু -1 প্লাস 6। তো এখানে আমরা ক্যালকুলেশন করি, -4 দিলে পরে 1ই হচ্ছে, -3 4 কে -1 হচ্ছে, আর প্লাস প্লাস মাইনাস, আর হচ্ছে 7 কে 7, এখানে স্কোয়ার অর্থাৎ প্লাস 17 কে 17, এখানে মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে -17 আর প্লাস 6। দেখো +17 -17 কেটে গেল খুব সুন্দরভাবে, +1 +6 তাহলে +7 আর হচ্ছে -7 ইজ ইকুয়াল হোয়াট ইজ ইকুয়াল দ্যাট ফ্রম 0। তো আমাদের মান কিন্তু 0 আসে গেছে। তাহলে এই জিনিসটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে আমরা যদি x এর মান যদি x প্লাস 1 তাহলে কি হবে, f অফ x এর -1 হলে কি +1 হয়ে যাবে, এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবা। তাহলে f অফ x এর একটি উৎপাদক এর কিন্তু এইটুকু অংশ শেষ। এখন উৎপাদকের বিশ্লেষণ কিন্তু করতে হবে, এখন যেটা মেইন জিনিসটা হয়েছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 7x কিউব প্লাস 17x স্কোয়ার প্লাস 17x প্লাস 6, আমরা দ্বিতীয় লাইন না করে ডাইরেক্ট তৃতীয় লাইন থেকে আগে করা শুরু করব। আমাদের x প্লাস 1 এটা তো আমরা আগে থেকে জানি। এখন এই x প্লাস 1 এর সাথে কত গুণন করলে পারিকা আমাদের x টু দি পাওয়ার 4 পাবো, ন্যাচারালি আমরা x কিউবকে গুণন করতে পারি। তাহলে x কিউবকে x দ্বারা গুণ করলে কত হয় আমাদের, x টু দি পাওয়ার 4, আবার এর কে গুণ করলে কি প্লাস x কিউব হয়, আমাদের আছে কত 7x কিউব, তার মানে আমাদের আরও 6টা এক্সট্রা আছে, এই 6টা আমাদের বানাতে হবে। তো আমরা আবার কাজ করি, x প্লাস 1 এটা ধরে, তো x এর সাথে এখন কত গুণ করলে এখানে একটা x কিউব আছে, তাহলে আরও 6টা x কিউব পাওয়া যাবে। যদি আমরা কয়টাকে 6x দিয়ে গুণ করি, 6x স্কোয়ার দিয়ে জন্য গুণ করি 6x স্কোয়ার, তাহলে কত হচ্ছে 6 মাইনাস প্লাস প্লাস 6x কিউব প্লাস 6x স্কোয়ার, আমাদের আছে কত 7 মানে 17x স্কোয়ার। তো আবার আমরা ক্যালকুলেশন করব, আবার ক্যালকুলেশন করে আমাদের হচ্ছে কত x প্লাস 1 এটা এরকমই রাখি, আর এবার 11x দিয়ে কাজ করি, যেহেতু আমাদের একটু শর্ট আছে যার জন্য আমরা 11x দিয়ে কাজ করতে পারি। সরি, এখানে একটা x আছে, সেই x দিয়ে করতে হবে। তাহলে কত হচ্ছে প্লাস 11x স্কোয়ার প্লাস 11x। এখন আমাদের কিন্তু 6টা x এখনও নাই, সো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আবার নিব x প্লাস 1 এ পর্যন্ত নিলাম। এবার আমরা কি করব, 6 দিয়ে গুণ করব, তাহলে কি 6x প্লাস 6 হচ্ছে আমাদের কিন্তু ক্যালকুলেশন অলওকে। এখন দেখি আমাদের কয়টা অংশকে একরকম রাখা হয়েছে, x প্লাস 1 আমরা এটা আলাদাভাবে লিখছি, আর বাকি যে অংশটা আছে ওটা আমরা একটা জায়গায় লিখবো, x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, এটা কিন্তু আমরা আলাদাভাবে লিখলাম। এখন আবার আমাদের করতে হবে এই অংশটুকুকে,
একবার আমরা এই অংশটুকুই করছি, আবার এই অংশটুকুই করব। সুতরাং না, এখান থেকে আমরা করতে পারি যে x প্লাস 1 এরকমই রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা করব, বাট পরে তাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সকল কেস করি। সেম কথা ওই যে 3 নম্বর সমীকরণ থেকে আমরা 3 নম্বর লাইনে যাব, তারপরে আমরা বাকি অংশটুকুই করব। তো 3 নম্বরের অংশ থেকে আমরা করলাম কি যে আর সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে এখন। তো x প্লাস 1 এখানে যদি রাখি তাহলে x প্লাস 1 এর সাথে কত গুণ করবার কে x কিউব হবে, আমরা x স্কয়ারকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে x কিউব প্লাস x স্কয়ার হচ্ছে, যেহেতু x স্কয়ার শুধুমাত্র x গুণ নয়, x স্কয়ার 1 কে গুণ হইছে, প্লাস x প্লাস 1 এর সাথে কত গুণ করলে পরে কার 5টা x কে পাবো, তাহলে 5x দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে 5x স্কয়ার প্লাস 5x। এখন আমাদের 6টা লাগবে, প্লাস x প্লাস 1 কত হচ্ছে 5 দিয়ে যদি গুণ করি, 6 দ্বারা যদি গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের প্লাস 6x প্লাস 6। আমাদের কিন্তু এই অংশটুকু মিলে গেছে। সো এখন আমরা জিনিসটা বসাই যে x প্লাস 1 একটা, আবার এইখানকার একটা x প্লাস 1 এটাও বসালাম, আবার এখানে কি কি থাকে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 এটাও একটা থাকে। আবার এটাকে আমরা মিনিটাম করতে পারি, যত পর্যন্ত আমাদের একটা সুন্দর একটা মান মানে মান বিন্যস্ত একটা কোনো অংশ না আসতে তত পর্যন্ত কি আমাদের কি এই কাজটা কন্টিনিউয়াসলি করতে হবে যাতে আমাদের যে নির্দিষ্ট একটা মান আছে এই মানটা যেন আমরা কমপ্লিটভাবে পাই। তো আমরা এখানে লিখতে পারি, এখানে যেহেতু দুইটা অংশ হয়েছে আমরা উল্টা পিঠে লিখি যেহেতু পেজ এই পাশে শেষ। সো এক্স প্লাস 1 টু দি পাওয়ার স্কোয়ার আমরা লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ আমাদের এখানে x প্লাস 1 একটা, x প্লাস 1 একটা, দুইটা x প্লাস 1 থাকার গুণন অবস্থা থাকার জন্য x প্লাস 1 হোল স্কয়ার হয়েছে। আর বাকি অংশটুকু আমাদের কি আসলো x স্কয়ার প্লাস 5x প্লাস 6 এটা ছিল। তো এখানে ক্যালকুলেশন আমরা আরো সুন্দরভাবে করতে পারবো যে x প্লাস 1 মিডল টার্ম যেটা ন্যাচারালি সবাই করে থাকে, তো আমরা এটাও করব যে x স্কয়ার প্লাস 3 দিয়ে করে 6 অর্থাৎ 3x প্লাস 2x তাহলে প্লাস 6। এই মিনিটটা তো ইনশাআল্লাহ সবাই পারে। দেখো 3 দিয়ে করে 6 আর 3 আর 2 5, আমার কিন্তু এই জিনিসটা মিলে গেছে কিন্তু। সো দ্যাট এখানে আমরা কাজ করি যে x প্লাস 1 এখানে একটা হোল স্কয়ার বাদ গেছে, এখানে ব্র্যাকেট দিলাম, তারপর আমরা কমন নিব এই দুটোর মধ্যে থেকে x কমন দেয় তাহলে x প্লাস 3 থাকে, এখানে প্লাস 2 যদি কমন নিই তাহলে কি x প্লাস 3 থাকবে। এটুকু কিন্তু আমাদের সুন্দরভাবে কিন্তু ক্লিয়ার হয়ে গেল না। সো এখানে কোনো প্যারা নাই বলতে গেলে। সো এইরকমই আমরা বসাই যে x প্লাস 1 হোল স্কোয়ার, এখান থেকে পেলাম আমরা x প্লাস 3 আর এখান থেকে পেলাম কি x প্লাস 2। তো এটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার। তো স্টুডেন্টস দেখো আমরা খুব সুন্দরভাবে একটা ক্যালকুলেশন করলাম যে কিভাবে একটা রাশি থেকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। প্রথমে আমাদের একটা যে কোনো একটা x এর যে কোনো একটা মান ধরে নিচ্ছি যে মানের কারণে আমাদের কি অ্যান্সার 0 আসতে হবে, তো আমরা -1 দিয়ে ধরছিলাম যার জন্য 0 আসছে। তাহলে যখন -1 হবে তাহলে x প্লাস 1 তাহলে f অফ x এর একটি উৎপাদক, এটা আমরা ধরে নিতে পারবো। দেন তারপরে কি আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 7x কিউব প্লাস 17x স্কয়ার প্লাস 17x প্লাস 6 এইটাকে যখন উৎপাদকে বিশ্লেষণ করতে যাব তখন আমাদের দ্বিতীয় লাইনে না যেয়ে ডাইরেক্ট আগে তৃতীয় লাইনে আসবো। অর্থাৎ তৃতীয় লাইনে আমরা এই যে যেটা পাইছি এটাকে অংশ ধরে নিব x প্লাস 1, তবে এখানে x কিউব দ্বারা গুণ করেছি। তো এই যে একটা যে ক্যাটাগরি আছে এবং এই ক্যাটাগরিতে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু অ্যান্সারটা কিন্তু বের করতে পারতেছি। সো এভাবে করতে হবে একটা উৎপাদক বিশ্লেষণ। এর পরবর্তীতে যেহেতু অঙ্ক আছে সবগুলো ঠিক সেম কারিকুলামে তোমাকে সেম ক্যাটাগরিতে করতে হবে, তো কোনো টেনশন নিও না, ইনশাআল্লাহ তোমরা পারবে। আর এর পরবর্তীতে যে কোনো একটা চ্যাপ্টার থাকলে পরে ওই চ্যাপ্টার নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।